গোপন সংবাদের ভিত্তিতে গত 1 মে 2026 তারিখ সকাল 10:30 ঢাকা মহানগরীর ডেমরা থানাধীন আমান মার্কেট মেহেন্দিপুর এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতি প্রস্তুতকালে একটি সংঘবদ্ধ চক্রের ডাকাত চক্রের সদস্য মোহাম্মদ আলামিন ওরফে মোটা আলামিনকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুযায়ী একই দিন সকাল 11টায় মেহেন্দিপুর বাজার হতে প্রায় 800 মিটার দূরবর্তী হাজি সিএনজি পাম্প এলাকা হতে তার সহযোগী চালক মোহাম্মদ রায়হানকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারের সময় তাদের নিকট হতে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, 4 রাউন্ড গুলি, একটি মাইক্রোবাস, দুটি ভুয়া গাড়ির নাম্বার প্লেট, 6টি র্যাব কোচি, দুটি হ্যান্ডকাপ, একটি ওয়াকি টকি, একটি পুলিশ লেখা স্টিকার, একটি লেজার লাইট, দুটি পুলিশ ব্যাটন, একটি ওয়াইফাই পকেট রাউটার, একটি সেনাবাহিনী মাস্ক এবং দুটি স্মার্টফোন উদ্ধার করা হয়। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন এলাকায় যাত্রীবাহী বাস, মাইক্রোবাস আটক করে কখনো র্যাব পরিচয়ের চালক ও যাত্রীদের অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখে সর্বস্ব লুট করে পালিয়ে যেতে থাকে। আবার কখনো এই চক্রটি আলামিনের নেতৃত্বে পুলিশের ট্যাগ ব্যবহৃত গাড়ি নিয়ে যৌথ অপারেশনের নামে সেনাবাহিনীর মাস্ক পরিহিত অবস্থায় ডাকাতি করত। গ্রেফতারকৃত আলামিন উক্ত ডাকাত চক্রের অন্যতম সদস্য। সে পূর্বে ইট, বালি এবং বিভিন্ন সময় মুরগির ব্যবসা করে ছিল, কিন্তু বর্তমানে তার সে সমস্ত ব্যবসা বন্ধ। ডাকাত দলের অন্য সদস্য মোহাম্মদ রায়হান পেশায় একজন চালক। তিনি বিভিন্ন সময় ডাকাতির ধরন অনুযায়ী মিনি ট্রাক, মাইক্রোবাস সহ চাহিদা অনুযায়ী যানবাহন সরবরাহ করে নিজে চালকের ভূমিকা পালন করত। এছাড়াও সে ডাকাতির পূর্বে ঘটনাস্থল পর্যবেক্ষণ, ডাকাতির সময় ও ডাকাতি শেষে ঘটনাস্থল হতে পলায়ন এবং ডাকাতির মালামাল পরিবহনের দায়িত্ব পালন করে থাকে। এবার আসি, যে দুজন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে তাদের ভেতরে আলামিন ওরফে মোটা আলামিনের বিরুদ্ধে ঢাকা মহানগরীর খিলগাঁও থানায় একটি ডাকাতি, কেরানীগঞ্জ থানায় একটি অস্ত্র মামলা, দুটি ডাকাতি মামলা, মুগদা থানায় একটি চুরির মামলা, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় একটি ডাকাতির মামলা, রূপগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা ও টাঙ্গাইল জেলার সদর থানায় একটি ডাকাতি মামলা সহ মোট 8টি মামলা রয়েছে। অর্থাৎ তিনি একজন ইতিপূর্বে চিহ্নিত সন্ত্রাসী। উল্লেখ্য যে গত 31 জানুয়ারি 2023 সালে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন এলাকা হতে স্বর্ণ ব্যবসায়ী নাহিদ ও খোকনের কাছ থেকে নগদ 71 লক্ষ টাকা জোরপূর্বক র্যাব পরিচয়ে ডাকাতির যে মামলা হয়েছিল সেই মামলার সে প্রধান আসামি ছিল। এছাড়াও গ্রেফতারকৃত আলামিন গত 25 মে 2025 তারিখে তাকে ডাকাতি মামলায় র্যাব কর্তৃক আটক করে খিলগাঁও থানায় হস্তান্তর করা হয়। পরবর্তীতে সে জামিনে মুক্তি পেয়ে পূর্বের ন্যায় ডাকাতি শুরু করে। র্যাব কর্তৃক আলামিনকে প্রায় 5 মাস যাবৎ গোয়েন্দা নজরদারিতে রেখে অবশেষে গতকাল তাকে আমরা হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হই। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা যেগুলো রয়েছে সেগুলো গ্রহণের যে পরবর্তী কার্যক্রম, সে কার্যক্রম চলমান রয়েছে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আইন অপরাধী যারা আছে, যারা এই ধরনের ঘৃণ্য অপরাধ করছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ ধরে ভুয়া পরিচয় ধারণ করে এই ধরনের অপরাধ সংগঠিত করছে, তাদেরকে দ্রুত সময় আইনের আওতায় নিয়ে আসা এবং আপনাদের মাধ্যমে এই বিষয়গুলোকে জনমানুষের সামনে উপস্থাপন করা, যাতে করে দেশের সাধারণ জনগণের ভিতরে সচেতনতা তৈরি হয়। এবং দুঃখের বিষয় হচ্ছে যে যখন এই ধরনের অপরাধ সংগঠিত হয় তারা অতি দ্রুততার সাথে ঘটনাগুলো সংগঠিত করে, যাতে করে জনসাধারণ তাদেরকে চ্যালেঞ্জ করার জন্য খুব একটা সময় পায় না। তো সেই সুবিধাটা নিয়েই তারা এই ধরনের অপকর্মগুলো সংগঠিত করছে। তাই আমি আপনাদের মাধ্যমে সর্বস্তরের মানুষের কাছে অনুরোধ করতে চাই
যখনই এই ধরনের কোনো ভুয়া র্যাব পরিচয়ে কেউ কোনো অভিযান পরিচালনা করতে আপনারা দেখবেন, আপনারা প্রতিরোধ সৃষ্টি করবেন এবং যথাযথভাবে তাদের যে আইডি কার্ড, তাদের পরিচয়পত্র এবং তাদের যে ক্রেডেনশিয়ালস আছে সেগুলো আপনারা যাচাই বাছাই করে তারপরেই আপনারা এরকম যারা সঠিক তারা অভিযান পরিচালনা করবে, আর যেখানে আপনারা ভুয়া বলে চিহ্নিত করতে পারবেন সেখানে তাদেরকে দ্রুত আইনের হাতে সোপর্দ করে দেওয়ার ব্যবস্থা করবেন।